আবহাওয়ার একেবারে উত্থান পতন লেগেই রয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এ যেন লুকোচুরি খেলা। এরই মাঝে নয়া আপডেট আলিপুর আবহাওয়া দফতরের। ৩৭ দিনের মধ্যে দশমবার নিম্নচাপ। ২০২৫ সালের বেনজির রেকর্ড তৈরি করে ফেলেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে আবার তৈরি নিম্নচাপ। পরবর্তী ৪৮ ঘন্টায় এটা ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে, অর্থাৎ এর প্রভাব পশ্চিমবঙ্গের তুলনায় অন্ধ্র এবং ওড়িশা উপকূলে বেশি পড়বে। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপকূল এবং পশ্চিমের দু একটা জেলায় অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সামান্য দমকা হাওয়া। বাকি দক্ষিণবঙ্গে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের হাত ধরে ঢুকতে শুরু করেছে জলীয় বাষ্প, আর এর জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমাক্ত অবস্থা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল। কাল দুপুরের পর ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্পূর্ণ মেঘলা থাকবে আকাশ, বাড়তে শুরু করবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। শুক্রবারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সব জেলাতেই। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে। আবহাওয়ার উত্থান পতন লেগেই রয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এ যেন লুকোচুরি খেলা। এরই মধ্যে নয়া আপডেট আলিপুর আবহাওয়া দফতরের। ৩৭ দিনের মধ্যে দশম নিম্নচাপ। ২০২৫ সালে বেনজির রেকর্ড তৈরি করল নিম্নচাপ। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টা এটা ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে, অর্থাৎ এর প্রভাব পশ্চিমবঙ্গের তুলনায় অন্ধ্র এবং ওড়িশা উপকূলে বেশি পড়বে। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপকূল এবং পশ্চিমের দুই একটা জেলায় অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সামান্য দমকা হাওয়া। বাকি দক্ষিণবঙ্গে কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকছে। তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস অবশ্য দেওয়া হয়েছে। নিম্নচাপের হাত ধরে ঢুকতে শুরু করেছে জলীয় বাষ্প। এর জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমাক্ত অবস্থা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। কাল দুপুরের পর ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে, বাড়তে শুরু করবে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। শুক্রবারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জেলাতে। বুধবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সব জেলাতেই। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে উত্তরবঙ্গে। এবারে শুরু থেকেই যেভাবে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার আর লক্ষণ নেই। আর এই নিয়ে ১০ নম্বর বার নিম্নচাপ সৃষ্টি হলো। কোথায় গিয়ে থামবে এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর, এবং আবহাওয়া দফতরের মতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।